ওই ব্রাজিল গেঞ্জি কি কয় না আর্জেন্টিনা গেঞ্জি দেখলাম কি কয় না না চিনে না আরে না দূর মিয়া একজনও এইখানে নাই যদি চীনা থাকে সালাতু ওয়াসসালাম উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মেহমানানে এদাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহরও আদেশ আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো 100-তে 100 মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রেখা শোনো কোনো আওয়াজ যেন না হয় দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম আর আল্লাহর হুকুম যদি না মানলাম আমাদের জীবনটা কিন্তু ছোট 60-70 বছর দেখতে দেখতে অনেকটা কেটে গেল ঠিক না কি বলেন যার 20 দেখতে দেখতে 20 বছর কেটে গেল বাচ্চাদের কথা তো বাদই দিলাম কেননা বাচ্চাদের বিরুদ্ধে কলম যায় না রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলুক বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না বিদায় বাচ্চাদের কথা বাদ দিলাম বাচ্চা ব্যতীত আমরা যারা আছি সময়টা কিন্তু দেখতে দেখতেই কেটে গেল ঠিক না খুব মনোযোগ কিন্তু বাকিটাও কিন্তু দেখতে দেখতে কেটে যাবে আল্লাহর হুকুম যদি মানা না হলো তাহলে গন্তব্যে পৌঁছা যাবে না গন্তব্য বোঝেন আমাদের গন্তব্য আছে আমাদের ঠিকানা আছে ঠিকানা এটা আমাদের ঠিকানা না দুনিয়াটা আমাদের ঠিকানা না দুনিয়াটা যদি আমাদের ঠিকানা হইতো তাহলে আল্লাহর রাসূল কেন বলতেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব তুমি দুনিয়াতে প্রবাসীর মতো থাকো প্রবাসী বোঝেন শরীয়তপুরের মানুষ যদি প্রবাসী না বোঝে তো আর কে বুঝবে আরে প্রবাসী বোঝেন বোঝেন না শরীয়তপুরের মানুষ যদি প্রবাসী না বোঝে তো আর কে বুঝবে সবই তো ইটালি ঠিক না ইটালির শরীয়তপুর নাম দিল চলে আমি দেখে আসছি আমি চিনি আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যতদিন থাকবে প্রবাসীর মতো থাকো প্রবাসীকে জিজ্ঞাসা করেন কিভাবে থাকে জান জান এখানে কেউ প্রবাসী নাই প্রবাসে কিভাবে থাকে কি নিজের বাড়ির মতো নিজের দেশের মতো নিজের এলাকার মতো নিজের ঘরের মতো আল্লাহর রাসূল বলছে দুনিয়াতে প্রবাসীর মতো থাকো
কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল, অথবা তুমি পথচারী, পথ চলতেছ। এই জন্য বললে কোনো ভুল হবে না, আমরা কিন্তু সবাই যাত্রী, সবাই। আমার কথায় কিন্তু সুর হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে। না না, শুনতে দেন, যে যেমনে শুনতে চায় শুনতে দেন, আওয়াজ না, নড়াচড়াও না। আমরা কিন্তু সবাই যাত্রী। তার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। এই জানার ক্ষমতা আল্লাহ বর্তমান বিজ্ঞানকেও দেন নাই। যদিও দুনিয়াটা উন্নত, রকেটের যুগ, অ্যাটম বোমের যুগ, অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের যুগ, কিন্তু কার যাত্রা কখন পরিসমাপ্তি হবে আল্লাহ এই জ্ঞান তথ্য কাউকে দেন নাই। যেই কোনো মুহূর্তে আমাদের যাত্রা পরিসমাপ্তি ঘটতে পারে। আজকে সূর্য কিন্তু, এটা থানা বেদেরগঞ্জ না, সখীপুর, ঠিক না? একটু পরেই তো চাঁদপুর, ঠিক না? মেঘনার পাড়েই তো, ঠিক না? সত্য তো। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালে তোমরা আমাকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, হতে পারে। দুনিয়ায় শত জায়গা আছে এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। আমার এই চোখে দেখা আছে, চোখে দেখা, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে সখীপুরের কেউ আমাকে উঠতে দেখবেন। বলবেন এটা কি করে সম্ভব? তো আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাবতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না, পেটে নিতে দেরি করবে না। আবার আল্লাহ বলতেছেন, লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, আমি যদি মেঘনাকে হুকুম দেই তো এক রাতের ভিতরে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। আরেকটা রয়ে গেছে, লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে জায়গাটা জায়গায় সাইজ করে দিবে। তাহলে কখন পরিসমাপ্তি ঘটবে আমরা জানি না। আমাদের কিন্তু একটা গন্তব্য আছে, আমরা কিন্তু যাত্রী। আর ওই গন্তব্যটা চিনেন? আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। কি 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 বুঝছেন তো? গন্তব্য কি আমাদের? কেন? যদি গন্তব্য আমাদের জান্নাত না হতো তাহলে আমরা আল্লাহর পছন্দে মুসলমানের ঘরে আসলাম তো আসলাম কি করে? আমরা মুসলমানের ঘরে আসছি মানি এটাই প্রমাণ যে আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে কে যাবে? মুসলমান যাবে, ঠিক না? আমরা কি সত্য তো? দাবি করেন না? করেন না? না, মনে হয় ওরা মনে হয় করে না, যুবকরা করে না। করে? আরে না, করে। কি কয় যুবকরা? কি কয়? ওই ব্রাজিল গেঞ্জি কি কয় না আর্জেন্টিনা গেঞ্জি দেখলাম, কি কয়? মুসলমান দাবি করে না? করে না মনে হয়, ঠিক না? করে। যদি মুসলমান দাবি করি তো আমার গন্তব্য কোথায়? কোথায়?
এই জন্যই তো আল্লাহ পছন্দ করে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। কার পছন্দের আমি? আরে জোরে বলেন, আমি কার পছন্দের? হয় দুনিয়াতে যদি কোনো পদস্থ মানুষের পছন্দের হইতে পারে, সে যদি মাটি দিয়া না হাঁটে, তাহলে আমি পছন্দ কার? আজ পর্যন্ত একদিন মিষ্টি বিতরণ করছেন? এই যে আরে জিজ্ঞেস করেন, করছেন? আজ পর্যন্ত 2 টাকা দিছেন? যে আমাকে পছন্দ করছে কে? কে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। চিনেন? চিনেন আল্লাহ? না না, মনে হয় সখীপুরের মানুষ আল্লাহ চিনেন। চিনেন? না চিনে না। আরে না, দূর মিয়া, একজনও এখানে নাই যদি চিনা থাকে, একজনও এখানে নাই যে 99 নামের অর্থ আজ পর্যন্ত জীবনে একবার দেখছে, এরকম একজনও নাই। 2-1 জনে মাদ্রাসার ছেলেরা হাত উঠাইতেছে, বাকি তো কেউ দেখে নাই। আল্লাহ তো নিজের পরিচয় দিছে। আল্লাহকে দুনিয়ার মানুষ যেরকম পরিচয় দেয়, কি সংসদ সদস্য, এটা দুনিয়ার পরিচয়। ডিসি, ওসি, এসপি, এটা দুনিয়ার পরিচয়। আল্লাহ তো নিজের পরিচয় দিছে যে আল্লাহকে। আমি তো আজ পর্যন্ত আল্লাহর 99 নামের অর্থ দেখলাম না, তো আমি আল্লাহ চিনলাম কি? আমি তো শুধু এতটুক জানি আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ, কিন্তু পরিচয় তো জানি না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ কে, আমাকে চিন, তাইলে তুই বুঝবি তোকে কে পছন্দ করলো। আজকে তো জানি না আমাকে কে পছন্দ করলো। এই জন্যই তো আমাদের যুবকদের কাছে কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন যদি থাকতো, তাহলে ওর গায়ে আর্জেন্টিনার কেন গেঞ্জি হতো? ওর গায়ে কেন ব্রাজিলের গেঞ্জি হতো? ও বলতো আমাকে তো পছন্দ করছে আল্লাহ, আমি আর কি চাই? আমি কার পছন্দের পাত্র জানিস? ও তো সারাদিন বইলা বেড়াইতো, আমি কার পছন্দের পাত্র জানিস? জিজ্ঞাসা করলে বলতো আমি আল্লাহর পছন্দের পাত্র, নাইলে আমি মুসলমানের ঘরে আসলাম কি করে?